বিসমিল্লাহির রহমানুর রহিম। হে আল্লাহ, শয়তান মুকাররম হতে আমি তোমার কাছে পানা চাই এবং তোমার পবিত্র নাম নিয়ে, তুমি মহান দয়ালু অসীম ক্ষমতাবান, তাই তোমাকে স্মরণ করে শুরু করছি। সেই সঙ্গে তোমার আহলে বায়াত পাক পাঞ্জাতন এবং বিশ্বমাঝে যত নবী পয়গম্বর পীর মুর্শিদ যে যেখানে আছেন প্রত্যেকের প্রতি আমার সালাম জানাচ্ছি। আমাদের এই ক্যাসেটখানা প্রযোজনায় সৈয়দ আব্দুল সামাদ, পরিবেশনায় বন্ধু বডাক্স। আজকের পালা হলো শরীয়ত এবং মারিফত, আল শরীয়ত এবং আল মারিফত। সারা জীবন আপনারা অনেক পালাই শুনছেন, শরীয়তের গানও শুনছেন, মারফতের গানও শুনছেন, কিন্তু আজকে আল শরীয়ত অতএব আদি আসল যে শরীয়ত সেই বিষয়ে কিছু আলাপ হবে। পাশাপাশি আল মারফত থেকে আমার দয়াল বাংলাদেশের সবাই চিনেন, বলার কিছু নাই, আমার দরদি জনাব তারাবালি দেওয়ান বাবা থাকবেন মারফতের ভূমিকায়, আর আমাকে দেওয়া হয়েছে শরীয়তের ভূমিকায়। তাই আমার মাতা পিতা গুরু উস্তাদ প্রত্যেকের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম রেখে শুরু করছি আজকের পালা। আর এই পালাখানি আমার দেশ এবং দেশের বাইরেও যারা শ্রবণ করবেন প্রত্যেকেই দোয়া করবেন, সবার প্রতি আমার ধন্যবাদ, সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হযরত মাওলা আলী আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হযরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হযরত ইমাম হাসান আলাইহি ওয়াসাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হযরত ইমাম হুসাইন আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আগে শরীয়তের কোরআন খতম করো রে, আগে শরীয়তের কোরআন খতম করো। ওরে পবিত্র বাণী আল্লাহর কোরআন সন্দেহ নাই তারো রে, আগে শরীয়তের কোরআন খতম করো রে, আগে শরীয়তের কোরআন খতম করো। পবিত্র বাণী আল্লাহর কোরআন সন্দেহ নাই কারো রে, আগে শরীয়তের কোরআন খতম করো রে, আগে শরীয়তের কোরআন খতম করো। আল্লাহর ইলম হইতে পাঠাই কোরআন, কোরআনে হয় মানুষের জ্ঞান, সংরক্ষিত রাখে কোরআন লোহ মাহফুজের পরে, লোহ মাহফুজের পরে। কোরআনে জ্ঞান, জ্ঞানে বিজ্ঞান যেজন হইতে পারে রে ভালো, যেজন হইতে পারে। এরে ভুলা মন পন্ডে আমার, কোরআনে জ্ঞান, জ্ঞানে বিজ্ঞান যেজন হইতে পারে রে ভালো, যেজন হইতে
পরহেজগারো রে আগে শরীয়তের কুরআনে খতম করো রে আগে শরীয়তের কুরআন খতম করো। পবিত্র বাণী আল্লাহর কোরআন সন্দেহ নাই কারো রে আগে শরীয়তের কুরআন খতম করো রে আগে শরীয়তের কুরআন খতম করো। মানুষের পথ প্রদর্শক কুরআন কুরআনে রাখিও ঈমান কুরআন ধরো ভাই মুসলমান কুরআন বিশ্বাস করো রে ভালো কুরআন বিশ্বাস করো। হায় হায় মানুষের পথ প্রদর্শক কুরআন কুরআনে আনিও ঈমান কুরআন ধরো ভাই মুসলমান কুরআন বিশ্বাস করো রে ভালো কুরআন বিশ্বাস করো। 6666 আয়াত কুরআনে তাই জানো রে ভালো কুরআনে তাই জানো। ওরে ভোলা মন মন রে আমার 6666 আয়াত কুরআনে তাই জানো রে ভালো কুরআনে তাই জানো। 114 সূরা 30 পারা 14 সূরা 30 পারা 114 সূরা 30 পারা 14 সেজদা করো রে বাজান 14 সেজদা করো রে আগে শরীয়তের কুরআনে খতম করো রে আগে শরীয়তের কুরআন খতম করো। আছে আল্লাহ কোরআনে ঘোষণা করেছে সূরা বুরুজের আয়াত নম্বর 22 আল্লাহ বলেছে এই মহামান্য কুরআন আমি লৌহ মাহফুজের মধ্যে সংরক্ষিত রেখেছি। আমি আপনার কাছে জানতে চাই আপনি মারফতের ফকির ফকির কয় ভাগে বিভক্ত এই সর্বপ্রথম ফকির কে ছিল ফকির কোথা থেকে সৃষ্টি আর এই মারফতের কুরআনটা কিভাবে এলো। এই যে আমরা কুরআন পড়ি আপনারা খালি কন বইলে আরে ধর কুরআনে কি হইব আর এই যে পবিত্র বাণী আল্লাহর কুরআন এই কুরআনই হচ্ছে মানুষের সমস্ত বিধান। তাই আজকে আসলে ঠেলাঠেলি রেশারেশি হইব না যদিও কারণ আল শরীয়ত আল মারফততে শরীয়তের সার সমষ্টি যেটা সেইটাই আমি তুলে ধরতে চাই। তবে আপনার এই যে মারিফত এই মারিফতের কুরআনটা কিভাবে আপনারা পাইলেন কার মাধ্যমে এলো এই বস্তুটা আমি আপনার কাছে জানতে চাই। আর এই যে ফকির মারফতে যারা মুর্শিদ পীর বলা হয় বা গুরু বলা হয় এই মুর্শিদ বা ফকির কয় ভাগে বিভক্ত এই প্রথম ফকিরটা কে ছিল আপনার কাছে আমি জানতে চাই ফকির কয় প্রকার। পবিত্র বাণী আল্লাহর কোরআন সন্দেহ নাই কারো রে আগে শরীয়তের কুরআন শিক্ষা করো রে আগে শরীয়তের কুরআন শিক্ষা করো। তাই সত্য মিথ্যার পার্থক্যকারী কুরআন নূর হেদায়েত কুরআনের শান চিরজননী আরজ দেল জান চারাক মন্দির ধরো কুরআনের চারাক মন্দির ধরো। হাই হাই রে সত্য মিথ্যার পার্থক্যকারী কুরআন কুরআনের রয় নূরের নিশান হায় হায় চিরজননী আরজ দেল জান কুরআন শিক্ষা করো রে ভালো কুরআন শিক্ষা করো। রমজান মাসে কুরআন নাজিল রাসূল পাইলো ভালো রে বাজান রাসূল পাইলো ভালো। ওরে ভোলা মন মন রে আমার রমজান মাসে কুরআন নাজিল আমার রাসূল পাইলো ভালো রে বাজান রাসূল পাইলো ভালো। তাই কালামে কয় পাক পাঞ্জাতন কালামে কয় পাক পাঞ্জাতন কালামে কয় পাক পাঞ্জাতন
খতম। আর কথা আছে বাজান, আমার এই কোরআনের শির আছে, জননী আছে, আরস আছে, তেল আছে, চেরাক আছে, মঞ্জিল আছে। আপনার এই দেহের মধ্যে এই 7টা বস্তু কি আমি আপনার কাছে জানতে চাই। হাই হাই পবিত্র বাণী আল্লাহর কোরআন, সন্দেহ নাই কারো রে আগে শরীয়তের কোরআন খতম করো রে আগে শরীয়তের কোরআন খতম করো। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম সমগ্র বিশ্ব নিখিলের যিনি মালিক, যেই মালিকের ইচ্ছায় সমগ্র মখলুকাত সৃষ্টি হয়েছে, যার ইচ্ছায় সৃষ্টি হচ্ছে আবার প্রলয় হয়ে যাচ্ছে, সেই মালিকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করে তার সাথে তার পেয়ারা হাবিব হযরতে মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রওজা মুবারকে ভক্তি চুম্বন রেখে বিশ্বের যত নবী ওলি পীর পয়গম্বর সবার দরবারে আমি ভক্তি চুম্বন রেখে সাথে আমার কলিজার টুকরা মহিউদ্দিন আল চিশতি জিৎকা শরীফ, আমার নয়নের মণি হজরত সহছবি রজ্জবাল দেওয়ানা চিশতি জামি, বাবা জান্নের রুহানি কদমে ভক্তি চুম্বন রেখে আজকে এখানে আমার অত্যন্ত কাছের বন্ধু এম এ ছামাত বন্ধু প্রোডাক্টসের মালিক, ওনার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমার আজকের যে রেকর্ডিস্ট আমার রাজা ভাই, বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ রেকর্ডিস্ট, ওনার প্রতি সালাম রেখে ক্যামেরায় যারা রয়েছেন তাদের প্রতি ভালোবাসা রেখে আজকে শরিয়ত এবং মারফতের পালা, এই দুটি পালা আপনাদের মাঝে নিয়ে এসেছি। শরিয়তের ভূমিকায় আমার অত্যন্ত আদরের কালাম দেওয়ান উনি আরম্ভ করেছে, আমাকে মারফতের ভূমিকায় আরম্ভ করার জন্য বলেছে। তো বাবা গান আরম্ভ করুন কি, প্রথমেই আমার পরানটা কাঁপতেছে। কেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শয়তানরে যে ভয় পাও বাবা, এই জন্য তোমাকে ধন্যবাদ। আর একটা ধন্যবাদ, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম হযরত আলী করিম মিল্লা জোহ, আসসালামু আলাইকুম দয়াল মা ফাতেমা, আসসালামু আলাইকুম ইমাম হাসান আলাইহিস সালাম, আসসালামু আলাইকুম ইমাম হুসাইন আলাইহিস সালাম। এই জায়গাটার মধ্যে আজকে আমার ভালো লাগছে, এমন ভালো এই মৌলবীর সাথে আজকে আমার ঝগড়া বিবাদ হইব না। কারণ এই যে আজকাল তোমাকে ওই দলের মৌলবীরে ইয়া বিশ্বাস করে না বাবা। 1700 বছর আগে দয়াল নবী চলে গেছে ওরা কয়, হযরত আলী চলে গেছে ওরা কয়, দয়াল মা ফাতেমা চলে গেছে ওরা কয়, ইমাম হাসান হোসেন চলে গেছে ওরা কয়, আর আমাকে কালাম মৌলবী একটা সালাম দেয়।
তা বাবা সালাম দিছাও ঠিক, তোমার কাছে আমার এখান থেকে কাউন্টার রইল, কাউকে না দেখলে সালাম দেওয়া জায়েজ না। 1700 বছর যারা আগে যারা বিদায় নিল, তুমি যে আজকে 1700 বছর পরে সালামটা দিলে, কি দিয়ে সালাম দিলে খালি কইবে। এই বেটা কথা শুনিস, আপনিও শুনেন, সারা বিশ্বের মানুষ শুনে গেছেনটা, সারা বাংলাদেশের মানুষ শুনতেছেন। সমগ্র পীর মাসায়েক ওলিয়াল্লাহদের দরবারে আমি ভক্তি চুম্বনে রাখি, এবং দেশের বাইরে এবং দেশে যারা আছেন সেই প্রবাসী ভাই বোনেরা সবাই দেখবেন। আমি যেই প্রশ্নটা রাখলাম, আমাদের যারা আমরা রোজা নামাজ করি তারাও শুনে রাখেন, এবং যারা পীর মাসায়েক তারাও শুনে রাখেন। একটু চিন্তা করো বাবা। ওরে মারো ফতয় খুদাই শক্তি, মারো ফবে খুদাই শক্তি শিলারেলে, বলে যারে মুর্শিদের দরবারে, আমি মুর্শিদের দরবারে। মারো ফতে খুদাই শক্তি, মারো ফতে খুদাই শক্তি শিলারেলে, বলো যারে মুর্শিদের দরবারে, চলো মুর্শিদের দরবারে। বাবা সৃষ্টিতে আহম্মদ ছিল, ওইখানেও মারফত এলো, পেশানি ঘুরিতেছিল প্রকাশ হবে বলে। ওরে প্রকাশ স্বরূপ ধরে, ভালো প্রকাশ স্বরূপ ধরে। ওরা সৃষ্টিতে আহম্মদ ছিল, ওইখানেও মারফত এলো, পেশানি ঘুরিতেছিল প্রকাশ হবে বলে। আব্দুল্লাহ বিন কুটিরে রাসূল জন্ম নিলে, ওলো ভীমন মনে যায় আমার, আব্দুল্লাহ বিন কুটিরে রাসূল জন্ম নিলে। ওরে মুহাম্মদ মুস্তাফা নামে, মোহাম্মদ মুস্তাফা নামে, মুহাম্মদ মুস্তাফা নামে প্রকাশিল এ সংসারে, মুর্শিদের দরবারে পাবি মুর্শিদের দরবারে। ও মারো ফতে খুদাই শক্তি, মারো ফতে খুদাই আস্তে শক্তি। কালাম বাবা খালি গানটা শুন কি গাইতেছি। আল্লাহ কলাম কুরআন বস্তা বাইন্দে ফলাইতে নাই রে, অমুক জায়গা বস্তা বাইন্দে ফালাইছে, আর আমরা কুড়ি কুড়ি আনছি। কুরআন কই থেকে আসলো? মানুষ হইতে কুরআন, কিন্তু কুরআন হইতে মানুষ নয়। হ্যাঁ, আল্লাহর হাবিব ধ্যানস্থ হইতেন, ধ্যানস্থ হইলে উরাউল উরা মুকাম, যেই মুকামের মধ্যে স্রষ্টার বসবাস, মামহুদা মুকাম যেখানে রাসূলের বসবাস, উরাউল উরা মুকাম হতে জিব্রাইলের মারফতে বানিয়ে নে রাসূলের মারফতে পৌঁছায় দেওয়া হইতো। এইটা নাসুত লাহুত মালকুত, এইটার নাম হলো জাবরুত। মুখ দিয়ে যে কথা বলি এইটার নাম জাবরুত। আল্লাহর হাবিবের জাবরুতের দরজা দিয়ে যে বাণী বাহির হইতো, যাহা হলো কুরআন। সেই কুরআন তগমতো কানাগোজন নেই, গাছের ছালে, উটের চামড়ায়, এইগুলির মধ্যে লেখে লেখে রাখতো। ওই যে তগমতো কানা যেগুলি কাগজের মধ্যে ছাড়া, তোরা কিছু বুঝোস না, তোরা বুঝো স্লিপ। এই স্লিপ করলেই তোরা বেঁচতে যাবি, জাগা বাবা। আল্লাহর হাবিব যা বলছে তাই হলো কুরআন। এনে কখনই নিবি নেগা, ওই কাগজের মধ্যে লেখা দিছি, তোরা ওইগুলি কয়েক বাপ বেটা পয়টা টইরা নেকি বস্তা বাড়িতে বেচতে ভাড় দে, ভাড় দে। একদিনও চিন্তা করি না, বাহ বাহ বাহ।
কাকে বলা হয় মারফত? কালাম রে তোরে কইলাম বাবা কই নেই, তোর উপরে ভর কইরা যে অজ্ঞানী সমাজ এই জগৎ থেকে ধর্মের প্রতি আঘাত হানছে তাদেরকে বলছে। ও মারো ফতে খুদা শক্তি, মারো ফতে খুদা শক্তি সিনারেলেন বলো দরে মুর্শিদের দরবারে, বলো মুর্শিদের দরবারে। সেই মারফতি শক্তির জোরে হীরা পর্বতের ভিতরে, আরে মারফতি শক্তির জোরে হীরা পর্বতের ভিতরে, আরে ধ্যানে ছিলেন পয়গাম্বরে মৌলাজি দিদারে। ওরে মারফতি শক্তির জোরে আরে হীরা পর্বতের ভিতরে, ধ্যানে ছিলেন পয়গাম্বরে মৌলাজি দিদারে। ভালো মৌলাজি দিদারে, ভালো মৌলাজি দিদারে। পবিত্র কুরআনের বাণী আল্লাহ নাজিল করে, ও ভুলামন মনে নেই আমার পবিত্র কুরআনের বাণী আল্লাহ নাজিল করে। ওরে মারফতি খুদ শক্তিতে, মারফতি খুদ শক্তিতে কুরআন প্রকাশ এ সংসারে মুর্শিদের দরবারে, আমি মুর্শিদের দরবার। ও মারো ফতে খুদা শক্তি, মারো ফতে খুদা শক্তি খুদারেলেন বলো দরে মুর্শিদের বাবা কালাম রে আমি আর প্রশ্ন করুন না, প্রশ্ন আমার বানাই দিয়ে তোর বিসমিল্লাহ। কি কম রে, সালাম না দেখে দেওয়া যায় না, তোর কেনই প্রশ্ন করছি। 5 ওয়াক্ত নামাজ দাবাজন, হ্যাঁ এই নামাজের মধ্যে আমরা যখন রুকু সেজদায় যাই বা সেজদায় যাই বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই কথা বলি আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ আল্লাহর হাবিবের এক নাম হলো রহমতুল্লিল আলামিন। ডাইনে সালাম দিলাম, বামে সালাম দিলাম, আর ওরা কয় নবী বলে মারা গেল। কিয়াম করা বেদাত, কিয়াম নাকি বেদাত ওরা কয়। নবী মারা গেছে, ওই কালাম নবী যদি মারা যায় সালাম দিলি কারণে পাইছে আজকে কালাম রে গান গাবি, আসল জিনিস গাবি। আমাকে তো বাবা ই করে টান দে, ওই 50-1 লাখ টাকা বাইনার দরকার নেই। মানুষকে কিছু দাও, বুঝাই দেওয়া হোক ধর্ম কাকে বলা হয়। যেখানে ধার্মিক সেখানে ধর্ম, সেই ধর্মটাকে আমরা কত দিকে যে নিয়ে যাইতেছি রে। একটা সিয়া ওরা কয় এক পথ, আর একটা রাফেজি ওরা কয় এক পথ, আর একটা খারেজি ওরা কয় এক পথ, আর একটা কাদিয়ানি ওরা কয় এক পথ, হ্যাঁ আর একটা সুন্নি ওরা কয় এক পথ। কোন পথে যে আমরা যাম রে কালাম এটা বুঝলাম না। ইসলামটা তো পথ না রে, ইসলামে তো পথ না। অনেক অবস্থার মধ্যে ইসলামের মধ্যে কতগুলি শত্রু ঢুকে ইসলামটাকে খণ্ড খণ্ড করে দিতে চায়। ও মারো ফতে খুদা শক্তি, মারো ফতে খুদা শক্তি সিনারেলেন বলো দরে মুর্শিদের দরবারে, চলো দয়ালের দরবারে। যেমন খুদ শক্তি হইল মারফত, যেইখানে রয় জীবের হায়াত।
যাহারা হয়েছে বায়া তারাই জানতে পারে। ও ভালো তারাই ভালো জানে, ওরে তারাই জানতে পারে। ওরে খুদ শক্তি হইল মারফত, যেইখানে রয় জীবের হায়া। ভালো ভালো, যাহারা হয়েছে বায়া তারাই জানতে পারে। ওরে তারাই ভালো জানে, ওরে তারাই জানতে পারে। বাবা সম্মুখ সালাত আদায় করে মুর্শিদ বর্জন ধরে। ও বাদি মন বন্ধে আমার সম্মুখ সালাত আদায় করে মুর্শিদ বর্জন ধরে। সূর্য হতে চাঁদের আলো, সূর্য হতে চাঁদের আলো, সূর্য হতে চাঁদের আলো, শরিয়াত বল সোজারে মুর্শিদের দরবারে, মুর্শিদের দরবারে। ওরে আমার ফসল যেই গান গায়ে দিলাম রে, দেব কারে কয় মারব। কোন সমাধিনী বাবা ডাক আসবো রে। আমি বলবো সমগ্র ধার্মিক যারা, সেটা শরীয়তেই থাকেন আর মানবতেই থাকেন, মানুষকে কিছু দিবেন, অহংকারের ধর্ম যেন এই পৃথিবীতে না থাকে। যেখানে অহংকার সেখানে ধর্ম নাই, যেখানে ভালোবাসা নাই সেখানে ধর্ম নাই, যেখানে প্রেম নাই সেখানে ধর্ম নাই। সে আলেম হোক আর ফকির হোক। ফকির বলেছ হে কাপ ইয়ারে ফকির, খেতে ভাকা কষি কেতে কর্ষণ, কর্ষণ শক্তি দ্বারা যেন প্রভুকে হাসিল করতে যে পারে কাপ শক্তির মাধ্যম দিয়ে। ইয়াতে ইয়া মানে এরাদা, এরাদার মাধ্যম দিয়া সেই প্রভুকে হাসিল করা। আর রেতে হলো রেজাবন্দি। বলিহারি ফকির, এই ফকির অল ফকরে অল ফকরি, অল ফকরে অল ফিকরি, অল ফকরে অল বিদি। আল্লাহ বলেছেন ফকির হলো আমার ভেদ, আর আমি হলো ফকিরের ভেতরে কালাম। শরিয়ত বাবা ক, তাতে আমার দুঃখ নাই। কি কমুরে হ্যাঁ, সামনে ইমাম সাহেব, আমরা পিছনে বাবাটিতে মিলা কই একতে জাহাজুল বেহদাল ইমাম। এখানে ইমাম সাহেব বলে ইঞ্জিল, আমরা হলো ডাব্বা। ইঞ্জিল যেদিকে যাবো ডাব্বা ওই দিকে যাইব। কিন্তু বুঝলাম না নামাজে তারা ইমাম সাহেব কি বাজার করবেই গেল না স্ত্রী পুত্র কাছেই গেল, কোন জায়গায় গেল আমরা কিছুই জানি না। খালি কুমুর কুমুর ভক্তি দিলাম আর সেজদা দিলাম। একটা ইমাম সেই হইতে পারে অলির স্বভাব যার মধ্যে আছে, পিছনে যারা আছে তাদের খবর যে জানতে পারে একমাত্র সেই সমগ্র মুক্তাদির এবাদত দিয়ে আল্লাহ দরবারে বসাই দিতে পারে। ওরে মারে ফাতে খুদায় শক্তি, মারি ফাত খুদায় শক্তি, সিনারেলে বলো যারে দয়ালের দরবারে চলো মুর্শিদের দরবারে। কাদিরে ঘুমের পরে সেদিন দিনের পয়গাম্বরে, আলীকে লক্ষ্য করে মারো ভদায় তারে। কাদিরে ঘুমের পরে সেদিন দিনের পয়গাম্বরে, আলীকে লক্ষ্য করে মারো ভদায় তারে। মানকুন্ত মৌলা ফাহাজাল আলিউন আমার রাসূল প্রকাশ করে, ও বাদি মন মন রে আমার মানকুন্ত মৌলা ফাহাজাল আলিউন রাসূল প্রকাশ করে। ওরে আমি যার মৌলা, আলী তার মৌলা,
চলছে হাদিস ধরে মুর্শিদের দরবারে বাড়ি মুর্শিদের দরবার আমার মারফতে খুদা শক্তি মারফতে খুদা শক্তি সিনার এলে বলছো দারে মুর্শিদের দরবারে চলো মুর্শিদের দরবারে ওরে মারফতে খুদাই শক্তি ওরে মারফতে খুদাই শক্তি সিনারেলে বলে যাবে মুর্শিদের দরবারে আমি মুর্শিদের দরবারে তবে যেইভাবে কথাবার্তা শুরু হইল বাজান, তাতে শরীয়ত আর মারফত আজকে লাইগে যাইব। যেভাবে প্রশ্ন ছিল খুব সুন্দর মীমাংসা হয়েছে, কিন্তু কথা যা কইছে সবই শরীয়তের। আর আমার শরীয়ত না থাকলে আপনার মারফত থাকে কই? ধরেন গায়ের জামাটাই আমি খুলে নিলে আপনি রাস্তায় গেলে কেউ পাগল এইটে মেরে ফেলা না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি উম্মতের জন্য একটি করে শরীয়ত অতএব নবী পাঠিয়েছে এই শরীয়তের শিক্ষা দেওয়ার জন্য। শরীয়ত তরিকত হাকিকতের মারিফত। তবে আপনার মারফত যে আমি করুম না, এই কথা কই নাই। আপনি যেভাবে আমার কইতেছেন তাতে মনে করছেন আমি কাঠ মোল্লা না, এই 2 পয়সার মোল্লা আমি নে। আহলে বায়াতের 12 জন ইমাম, এই 12 জন ইমাম আমি তাদের মধ্যেই ডুবে আছি। আর যে বায়াতের কথা কইতে আছেন এটা আমার কোরআন পাকেই আল্লাহ ঘোষণা করছে সূরা ফাতা 10 নম্বর আয়াতে, যারা বায়াত গ্রহণ করিল আমি আল্লাহ তাদেরকে পছন্দ করিলাম, যারা বায়াত হয় না তাদেরকে আল্লাহ পছন্দ করে না। অতএব বায়াতটা তো খালি আপনি মারফত না, বায়াতটা আপনি যে মারফত নিয়ে যেভাবে কোন তাতে তো আমার এইখানে বোঝা যাইতেছে যে মারামারি একটা বন্দোবস্ত। আমরা তা করুম না বাজান। আমরা শরীয়ত তরিকত হাকিকত এলমে মারিফতে যাব। তবে আপনার মারিফতে তো আমার যাইতেই হইব, যেহেতু আমরা শরীয়ত পালন করি। শরীয়তে তো হিংসা নিন্দা এই সমস্ত কিছু নাই। তবে আপনি কথা একটু এই পরবর্তী স্টেজে আরেকটু গভীরভাবে কয়েন, যাতে এই মন না খেপে। কারণ আমি তো আপনার আগেই কইছি যে আমি ওই সাইরানার মোল্লা না, আমি আবল তাবল শেষ দাও দেই না। আর যে সালামের কথা কইলেন ও আলা আলে ইব্রাহিম ও আলা আলে মুহাম্মাদিন, এই যে আলে শব্দের মধ্যে, এই দরদ শরীরের মধ্যে আলে শব্দের মধ্যে যে বস্তুটা রয়েছে, এই আলে শব্দের মধ্যে হয়েছে আমার আহলে বায়াত পাক পঞ্জাতন। আর বেলগাইবে কিন শরীয়ত, আমি বেলগাইবে কিনের মধ্যেই আমার রাসূলকে আমার আহলে বায়াতকে স্মরণ করেই আমি সেই সালাম দিয়ে থাকি। তবে আপনারা আমরা তো সালাত বা সালাত 6 ওয়াক্ত সালাত আদায় করি, ফজর জোহর আসর মাগরিব এশা, রাত্রে করি তাহাজ্জুদ। প্রভুর কাছে কই হে প্রভু তুমি ক্ষমাকারী। আর আপনারা করেন কি জিকির আজকার। তো আমি আপনার কাছে জানতে চাই, একজন মারফতের কামেল ফকিরের যাহারা জিকিরকারী তাদের জন্য 2 ওয়াক্ত সালাত আল্লাহ অনুমতি দিয়েছে যে তোমরা 2 ওয়াক্ত সালাত আদায় করো। এই 2 ওয়াক্ত সালাত কোন সময়? একজন মারফতের ফকিরের জন্য এই দুই ওয়াক্ত সালাত কোন সময় পড়তে হইব? এই একটা প্রশ্ন আপনার কাছে রইল। আর আমারে তো আসসালামু আলাইকা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে আহলে বায়াতের শানে যে সালামটা, এই দরুদ, আর আমরা বলে কিয়াম ভরি না। চিন্তা করছেন? হ্যাঁ, যত কিয়াম উনিই ভরে, আর ওই তো মানে ফকিররাই ভরে, আমরা বলে কিয়াম ভরি না। তবে আপনার কথা খারাপ না। বর্তমানে যারা আমার রাসূল পাক বলেছে আমার পরে আমার মাওলা আলী, এই মাওলা আলী হবে কোরআনের গভীরতম শিক্ষা দেওয়ার জন্য। এই আমার আহলে বায়াতের সিঁড়ি যারা ধরে নাই, আহলে বায়াতের প্রতি যারা মহব্বত করে না, আহলে বায়াতকে যারা বিশ্বাস করে না, ওই সমস্ত
মোল্লারা কিয়াম করবার না পারে। আর যারা আহলে বায়াতকে বিশ্বাস করেছে, আহলে বায়াতের প্রতি মহব্বত করেছে, তাদের কাছে হাত দিয়া বায়াত গ্রহণ করেছে, ওই বেটা যে শরীয়ত পালন করে, ও অরিজিনাল শরীয়ত পালন করে, ও কিয়াম ওপরে দরদ ওপরে সেজদার উপরে পইরেই থাকে। বাজান এই স্টেজও ছাইড়ে দিলাম, এরপরে স্টেজে আর কিছু কথা হইব, তবে ক্যাসেটের বিষয় বেশি কমও যাইব না, কম কমই কেমন লাগবো। আপনি আমার দয়াল, মারিফতে অবশ্যই আমি যাব, তবে আপনি আমার শরীয়ত ছাড়া মারিফত আপনি যাইতে পারবেন না, এটা আপনি স্বীকার করে করতেইব। আপনি সোজাসুজি মারফতে যান কেমনি, সেই বিষয়ে আল্লাহ কোরআনে ঘোষণা করলো, হে মোমেনগণ, হে ইমানদারগণ, তোমরা আমার ইসলামের মধ্যে পূর্ণ প্রবেশ করো বা ঢুকে যাও। এই যে আমরা তো ইসলামের মধ্যে ঢুকে গেছি, আপনি ইসলামটা কি কইেন? পাঁচটা বেনা, মারফতের পাঁচটা বেনা কি? ওরে আল্লাহ যারে ইচ্ছা করে ধর্মীয় জ্ঞান দেয় তাহারে, আল্লাহ যারা ইচ্ছা করে ধর্মীয় জ্ঞান দেয় তাহারে, আল্লাহ যারা ইচ্ছা করে ধর্মীয় জ্ঞান দেয় তাহারে, যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান পায় সে জ্ঞানী হয়, সে জনা ধর্মীয় জ্ঞান পায়, যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান পায় সে জ্ঞানী হয়, যে বেটা ধর্মীয় জ্ঞান পায়, যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান পায় সেজন জ্ঞানী হয়, যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান পায়, যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান পায় সেজন জ্ঞানী হয়, যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান পায়। আমার আল্লাহর কাছে যে ধর্ম রয় ইসলাম ধর্ম তাহারে কয়, ধর্মীয় জ্ঞান যাহারি হয় মহাসম্পদ পায়। আমার আল্লাহর কাছে যে ধর্ম রয় ইসলাম ধর্ম তাহারে কয়, ধর্মীয় জ্ঞান যাহারি হয় মহাসম্পদ পায়। ওরা যে নিজের ওয়াদা পূর্ণ করবে রে, নিজের ওয়াদা পূর্ণ করবে আল্লাহকে ভয় রাখিবে, পূর্ণ করবে আল্লাহকে ভয় রাখিবে, নিজের ওয়াদা পূর্ণ করবে আল্লাহকে ভয় রাখিবে। ওই বেটারে ধর্ম ভীরু কয় রে বাজান, ওই বেটারে ধর্ম ভীরু কয়। যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান পায়, যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান পায় সেজন জ্ঞানী হয়, যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান পায়, যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান পায় সেজন জ্ঞানী হয়, যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান পায়। সেজন ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্মের খোঁজ করিত, সে ব্যক্তি দিন বাজান ব্যথায় চলে যায়। যেজন আমার ইসলাম ধর্ম ব্যতীত অন্য ধর্মের খোঁজ করিত, তাহার দিন তো ব্যথায় চলে যায়। হাই রে তাহার দিন তো ব্যথায় চলে যায়, হায় রে তাহার ধর্ম মাথায় চলে যায়। ওরে সে ক্ষতিগ্রস্ত আখেরাতে, ওরে সে যে ক্ষতিগ্রস্ত হয়ে আখেরাতে মুখ ফিরাইল ধর্ম হতে, ক্ষতিগ্রস্ত আখেরাতে উঠি হইল ধর্ম সে হতে, যে ক্ষতিগ্রস্ত হয়ে আখেরাতে মুখ ফিরাইল ধর্ম হতে, ওই ব্যক্তি পাইবে নিশ্চয় রে শাস্তি, শাস্তি পাইবে নিশ্চয় সে জ্ঞানী হয়। যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান পায়, যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান পায় সেজন জ্ঞানী হয়, যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান পায়, যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান পায় সেজন জ্ঞানী হয়, যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান পায়। আমার আল্লাহ রাসূলকে উপদেশ দিছে, বাজান গো একটা ধর্ম দিয়া পাঠাইয়াছে, সত্য একটা ধর্ম আইছে ইসলাম ধর্ম কয়। আল্লাহ আমার রাসূলকে উপদেশ দিছে, দেখো ধর্ম দিয়ে পাঠাইয়াছে রে, সত্য একটা ধর্ম আইছে ইসলাম ধর্ম কয়। ওরে অপর সব ধর্মের উপরে রে, ওই আল্লাহ অপর সব ধর্মের উপরে ইসলাম প্রতিষ্ঠিত করে। আল্লাহ অপর ধর্মের উপরে ইসলাম হলো করে, অপর সব ধর্মের উপরে ইসলাম প্রতিষ্ঠিত করে। কালাম বলে আল্লাহ দয়াময় রে ববে, কালাম বলে আল্লাহ দয়াময় সেজন জ্ঞানী হয়। ধর্মীয় জ্ঞান পায়,
যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান পায় সেজন জ্ঞানী হয়, যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান পায়, যে আজকে ব্যক্তি বিশ্ব মাঝে যত ধর্মই আল্লাহ পাঠাইছে, আল্লাহ কোরআন পাকে ঘোষণা করছে সকল ধর্মের উপর আমার ইসলাম প্রতিষ্ঠিত। তবে ইসলাম হচ্ছে শান্তি, আর এই শান্তির মধ্যে যারা অশান্তি লাগায়, এই যাহারা কোরআন এবং আল্লাহর পবিত্র আমার রাসূল পাক বলছে, যারা কোরআন পড়ে না, জানে না, তাহারা হচ্ছে কি বেদিন। যাহারা কোরআন এবং হাদিসের কথা বলে না, তাহারা বেঈমান। 3 নম্বরে যাহারা কোরআন এবং হাদিস আহলে বায়াতের কথা সারাই মনোক্তি কিছু কথাবার্তা বলে এবং আহলে বায়াতের প্রতি তারা বিশ্বাস ভক্তি করে না, কোরআন জানে না, আহলে বায়াতের হাদিস পড়ে না, আহলে বায়াতের কথা বলে না, তারা হইল জালেম। অতএব বেঈমান, কাফের, জালেম, এই 3 প্রকারের লোক বিনা হিসাবে জাহান্নামে যাইব, এতে কোনো সন্দেহ নাই। আপনাকে ফকির মধ্যে কত কত ফকির দেখি পেশাব করে পানি নয় না, হ্যাঁ, কারবার ডাকি ওই কটা চুল রাইখে বাড়ি একটা মণ্ডপ উঠে এই ফকির সাজতাও না, সুরা কেরাত কিছুই নাই, অজুর দোয়া জানে না, যাই নামাজের দোয়া জানে না, কয়েক তো সালাদ তাও জানে না, বাপ দাদার 14 গোষ্ঠী একদিন কোরআন খতম করে দেখে নাই, ওরা ফকিরি কলাইতেছে। এই সমস্ত ফকিরের দল আগে যায় জাহান্নামে। যে ব্যক্তি আল্লাহ যারে ইচ্ছা করে ধর্মীয় গান দেয় তাহারে, আল্লাহ যারে ইচ্ছা করে ধর্মীয় জ্ঞান দেয় তাহারে, আল্লাহ যারে ইচ্ছা করে ধর্মীয় গান দেয় তাহারে, যে ব্যক্তি ধর্মীয় গান পায় রে বাজান, যে ব্যক্তি ধর্মীয় গান পায় তারে জ্ঞানী কয়, যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান পায়। যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান পায় সেজন জ্ঞানী হয়, যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান পায়, যে ব্যক্তি ধর্মীয় জ্ঞান ধর্মীয় জ্ঞান পায় সেজন জ্ঞানী হয়, যেজন আমার ধর্মীয় জ্ঞান পায়। যাক বাজান, অন্তত একটু সেইতে যে কথা কইছাস তাতে আমার একটু ভাল ঠেকলো। ভাল ঠেকলো কি কিসের জন্যে? মানুষে কেউ তোরা বালি বদির ফুল আছে এতে আর কম না, এই জন্যে ভাল ঠেকলো। সালামের জবাবটা বাজাল দিছস না, আমার আরো বেশি ভাল ঠেকছে। 1700 বছর পরে আমার বুলাই সালাম দিছে, এটা কি মিথ্যা হইতে পারে? এটা কম তরের বুলা। তবে মাজান তুই যে সত্য কথা কইছাস এই জন্য আমার ভালো লাগলো, কিন্তু এইগুলি কয় না অনেক জনে। আর এক জায়গা কইছে যে কোরআনের মধ্যে বায়াতদের কথা আছে। কিরে কালাম, কোরআন কি তোর বাপের নামে কেউ সৃষ্টি করতেছিস নাকি আল্লাহ? কোরআনের মধ্যে আছে, কোরআনের মধ্যে থাকলেই কি বাবা শরীয়ত? আরে যেই কোরআন আল্লাহর হাবিবের কাছে নাজিল হয়েছে, এই কোরআনের মধ্যে যেই নবীর গুণগান গাও, এই নবী কি শরীয়তের নবী? বাজান সে কি শরীয়তের নবী রে? এখানে দললে তো আর থাকবেন না। তা যাক কও, আহলে বায়াত আল্লাহ বলেছে সূরা ফাতির 10 নম্বর আয়াতের মধ্যে তুমি বলছো আমার হাবিব আপনার হাতের মধ্যে যারা হাত দিল তারা আমার হাতের মধ্যে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। আপনার হাত তো আমার হাত, এটা আল্লাহ নিজে ঘোষণা করেছেন। আর এইটা যদি তোর শরীয়ত হয় তাহলে বাজার আমার আর দুঃখ নাই। ওই 5 ওয়াক্ত খামা খামা মসজিদে যাইয়া লাভ কি রে? ওই যে আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত দিলাম, এইটাই তো আমার ভালো। শরীয়ত ওই হোক, আমি মাইনি মূর্তি মূর্তি এই পথায় খামা খামা ওই জায়গার যাইতে। কেউ যদি আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হইয়ে
তারপরে 5 বার মসজিদের মধ্যে দৌড় পারে, ওর মতো বুকা জগতে আর আছে নাকি? সে যুগে তার রেজিক রুজি, তার ইচ্ছাতে কথা কও। সে যুগে তোর রেজিক রুজি, তার ইচ্ছাতে কথা কও। আর কেমনে বর্তমানে দেখতে চাও পাগল রে, আর কেমনে বর্তমানে দেখতে চাও। ওরে সে যুগান্তর জিকিরুজি, তার সাথে কথা কও। সে যুগান্তর জিকিরুজি, তার সাথে কথা কও। আর কেমনে বর্তমানে দেখতে চাও মোল্লা ভাই, আর কেমনে বর্তমানে দেখতে চাও। ওই শুনো অজানার মাইনে আল্লাহ আল্লাহ শুনো কানে। ওই শব্দ হয় কোনখানে, সেই অর্থ নিমালুম পায়। ওই শব্দ হয় কোনখানে, সেই শব্দ নিমালন পায়। ওই শব্দ হয় কোনখানে, সেই শব্দ নিমালন পায়। হইলি কেন দিশে হারা, আল্লাহ কি তোর ভাণ্ড সারা। হইলি কেন দিশে হারা, আল্লাহ কি তোর ভাণ্ড সারা। জানবি যদি তার বাধা কাবেন, নিজের কাছে চলে যাও। জানবি যদি তার মাঝেরা পীরের কাছে চলে যাও। জানবি যদি তার মাঝে রাখাবেন, নিজের কাছে চলে যাও। আর কেমনে বর্তমানে দেখতে চাও পাগল রে, আর কেমনে বর্তমানে দেখতে চাও। সে যুগায় তোর জিকিরুজি, তার সাথে কথা কও। সে যুগায় তোর জিকিরুজি, তার সাথে কথা কও। কয় কি আপনার বার হতে পঞ্চশালা কি পঞ্চবেনা, রোজা, নামাজ, হজ, কালেমা, যাকাত। আপনার রোজা কি, আপনার নামাজ কি, আপনার হজ কি, আপনার কালেমা কি? রোজা রোজা কারে কয় রে কালাম? এই যে রমজান মাসে রোজা রাখে। রোজা মানে ইন্দ্রিয় সংযম করা, ইন্দ্রিয় সংযম। তাহলে ইন্দ্রিয় সংযম করতে হলে কি করতে হবে? খাওয়া খাদ্য কমাই দিতে হবে। রোজার মাসে শেষটাতে খায়, আবার ইফতারির সময় মজা মজা। ইফতারির সময় যে খাউন্ডে খাই রে ভাই, ইসলাম বুঝাই দেহি। ওই কাপড়ের ব্যবসা করে অনেকে, ব্যবসায়ী যারা, হাই হাই কত পদের ফল যে। আমার মনে হয় 6 মাস খাইতে পারবে একটা গরিব মানুষ। ওরা এক ইফতারির টাইমে যে ইফতার করে, আল্লাহ কইছে ইন্দ্রিয় সংযম করো, আর ওরা জন্মের খাওয়া খাইয়া এটা বাড়াই দেয়। হ্যাঁ, রোজা, রোজা কাকে বলা হয়? তোমার চোখের রোজা রাখো, এই চোখ দিয়ে যেন সারা জীবনে কোনো কুদৃষ্টি না আসে। তোমার কর্ণের রোজা রাখো, কর্ণ দিয়ে যেন সারা জীবনে তুমি কুমানি শ্রবণ না করো। তোমার নাকের রোজা রাখো, এই নাক দিয়ে যেন সারা জীবনে কুঘ্রাণ তুমি না নাও। তোমার মুখের রোজা রাখো, এই মুখ দিয়ে যেন সারা জীবনে বাজে কোনো কথা এই মুখ দিয়ে তোমার না আসে। হ্যাঁ, তোমার হাতের রোজা রাখো, এই হাত দিয়ে যেন কোনো কুকর্ম না হয়। পায়ের রোজা রাখো,
এই পাও দিয়ে যেন কুপথে ধাবিত না হয়। তোমার নবছের রোজা রাখো, নবছ দ্বারা যেন কোনো কুকর্মে লিপ্ত না থাকো। এই রোজাগুলি যারা রাখলো আমাদের মারফতের মধ্যে হলো এই রোজা। যারা ওলি আল্লাহ হয়ে গেল, পীর মাসেক হয়ে গেল, তরিকতের জগতে ডুব দিল, ওদের এই ইন্দ্রিয়টা সংযম হয়ে গেছে, ওদের রোজা আরম্ভ হয়েছে। ও গো রোজার ভাঙি না রে কালাম, ভাঙি না রোজা নামাজ লা সালাতা ইল্লা বিহুদিল কল। আল্লাহর নবী বলেছেন হুজুরি তেল ব্যতীত নামাজ হইবে না। আমি আগের গানে বলেছি যে সম্মুখ সালাত আল্লাহকে হাজির নাজির করে ইন্নাকুম সাতারোনা রাব্বিকুম কামাত তারোনা হাজার কামার, যেরূপ পূর্ণিমার চাঁদকে দেখা যায় আল্লাহকে তদ্রূপ দেখে সামনে রেখে তাজিমি সেজদায় রত থাকে। আর সেই সেজদায় দেহে এত পাপ নাই, আর কোনো পাপ হইতে পারে না। তার নাম হল সেই নামাজ। হজ আমি এই দেহটা যেই জায়গায় জমা রেখেছি অলি আর মুর্শিদে খোদা, সেই মুর্শিদের দরবারে আমি যার কাছে এই দেহটাকে জমা রেখেছি, আমার সেই বন্ধুর দরবারে আমার এই দেহটা যখন ঢেলে দেই আমার হজ হয়ে যায়, আমার আর কিছু লাগে না। জাকাত, জাকাত আমি আমার এই দেহটাকে আমি আমার বন্ধুর কাছে যখন জাকাত দিয়েছি, আমি তো সত্তা ধ্বংস হয়ে সেই পরম সত্তা যখন হাজির হয়ে যায় তখন এই দেহটা তার কাছে জাকাত হয়ে যায়। কালেমা, আহা আল্লাহ নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ আলফালফা মাদাতিন বিলা তাহকিক ফাহুয়া কাফিরুন। বিনা তাহকিকে কলেমা হাজারবার পাঠ করেছে কাফের হইবে। পরিশুদ্ধ কলেমা, যেই কলেমা রোজ এবং বীজের মাধ্যম দিয়া কলেমার গাছ তৈরি হয়েছে, মারার ভর তালিমে যাইয়া তোমার মারার ভর পর্দা উঠিয়ে তুমি তোমাকে তাকিয়ে দেখো, তুমি নিজেই হলো পরিশুদ্ধ কলেমা। কি কোমরে কালাম বর্তমান হলে খালি মারবো, ওরে মারবো, ও রক কাটবো, ওরে ওইটা জ্বালাই দিব, ওইটা পুরাই দিব। মরা মানছে কোন কথা কয় নাকি রে? মুর্শিদের দরবারে যারা গেল তারা হলো মরে গেছে। ঝাড়ু মারলেও কথা কয় না, পাথর মারলেও কথা কয় না, ওদের অহংকার নাই। আর তোরা দেখ তো পৃথিবীর বুকে তাকিয়ে এমন সুন্দর ইসলামটাকে কোন জায়গায় দাঁড় করিয়েছে। এখন টুপি দাড়ি দেখলে মানুষ ভয় পায়। কেন? এটা কারা করলো? কারা করলো রে? এটা করলো কারা? ইসলাম তো তা বলে নাই, আল্লাহর নবী তো তা বলে নাই। বেদিনদের বুঝা টানতে টানতে নিয়ে গেছে। আল্লাহর হাবিবের চাল চলন দেখে বেদিনরা আল্লাহর হাবিবের হাতে হাত দিয়া বলেছেন পরাজিয়া রাসূলুল্লাহ কলেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ বাবা বলি হারি। আর তোমরা খালি ওই যে নামাজ পড়ে না জাহান্নামে পাঠাই দাও, তাবলীগে যে যায় না জাহান্নামে পাঠাই দাও। ওরা বাবা বাইকটাই তুই চাস যাগো মনে করবি একটা খালি পড়বি বেশ তো গো ঘরের মধ্যে তুই চাস বেশতে খালি পাঠাবি। আমাকে ওই যে মধ্যে বাবা তা নাই, আমাকে মধ্যে এই দেহটা জানো, যেই মালিকের এই দেহটা ওই মালিককে জানো জমা দিতে পারি, মালিকের কাছে ন্যস্ত করতে পারি। আমাকে এই বেশ এই জান্নাত, আমরা আর কিছু চাই না।
ওরে সে যুগায় তোর দিক রুদিক তার ইচ্ছাতে কথা কও সে যুগায় তোর দিক রুদিক তার ইচ্ছাতে কথা কও আর কেমন বর্তমানে দেখতে চাও মনারে আর কেমন বর্তমানে দেখতে চাও কালাম সে তো নই রে মানুষ মূর্তি প্রকৃত সে আত্মশক্তি দেলের ঘরে যুগায়ুক্তি এলেম হেলেম শিক্ষা পাও তেলের গড়ে যুগায়ুক্তি হেলেম হেলেম শিক্ষা পাও তেলের ঘরে যুগায়ুক্তি এলেম হেলেম শিক্ষা পাও আমার গানটা খালি খেয়ে করে শুনবা যান সে তো নয় রে মানুষ মূর্তি প্রকৃত সে আত্মশক্তি দেলের ঘরে যুগায়ুক্তি এলেম হেলেম শিক্ষা পাও তেলের ঘরে যুগায়ুক্তি হেলেম হেলেম শিক্ষা পাও তেলের ঘরে যুগায়ুক্তি হেলেম হেলেম শিক্ষা পাও বাবা আগে এলেম দেল কোরআনে উচ্চারণ হয় খাদ্য মানে আগে এলেম দেল কোরআনে উচ্চারণ হয় খাদ্য মানে তর্জমা হয় আর খানে ফুরকান শরীফ যারে কও তর্জমা হয় আর খানে ফুরকান শরীফ যারে কয় তর্জমা হয় আর খানে ফুরকান শরীফ যারে কও আর কেমনে বর্তমানে দেখতে চাও পাগল রে আর কেমনে বর্তমানে সে যুগায় তোর দিক রুদিক অবদান কারণ রে ফজর জহুর আসর মাগরিব এশা আর ভিতরে ফজর বাংলায় বলা হয় সকাল শুভে সাথে আরবিতে হলো জহুর বাংলায় বলা হয় দুপুর আরবিতে হলো আসর বাংলায় বলা হয় বৈকাল আরবিতে হলে মাগরিব বাংলায় বলা হয় সন্ধ্যা আরবিতে হলে এশা বাংলায় হলো রাত্র তাহলে সকাল দুপুর বৈকাল সন্ধ্যা রাত্র এটা সময়ের নাম বাজান পাঁচ ওয়াক্ত নামাজের নাম কি তুই কবি তো বাবা ইয়ে আমার মনে হয় অনেক মুসলমানরাই জান না ওই যে রাস্তার মধ্যে আরবি লেখা দেই একজন খালি সুমহটা হারে আমার আরবি লেখা রে আমার আল্লাহর নাম হারে সুমে পারতে পারতে একজন আরবি লেখা বলা জানে তার কাছে গেছে হাই রাস্তার মধ্যে আরবি লেখা পড়েছে সে দেখে কি একজনে তার স্ত্রীর কাছে প্রেমের চিঠি লিখছে এই যে শুনে পারতেছে আরবি লেখা দেখলেই খালি শুনে পারি আমরা তো ওটার মধ্যে কি আছে তা বই দে বুঝি না ওটা তাইলে আমরা বুঝলাম যে ফজর জহুর আসর মাগরিব এশা এইটা সময়ের নাম নামাজের নাম কি বাজানি যে কোষ কয়ে যা জানুক সবাই কইবা সে যে দুই প্রকারের সালাত প্রশ্নটা করছে দুই প্রকারের সালাত মানে দুই ওয়াক্ত সালাত আসলে ফকির গো সালাতে এক ওয়াক্তই তুই প্রশ্ন করছিস মারফতের দৃষ্টিকোণ থেকে তার জবাবটা আমি কাটছি যেই সালাতটা আল্লাহর হাবিব আদায় করতেন তাহাজ্জুদ গভীর রাত আদায় করতেন এইটা সমগ্র মানুষের দ্বারা সম্ভব না তাহাজ্জুদের নামাজ যদি কেউ আদায় করতে পারে স্বয়ং স্রষ্টাকে সে হাজির নাজির করতে পারে তাহাজ্জুদ আর একটা হলো দিল হুজুরি সম্মুখ সালাত এই দুই প্রকারের সালাত হলো আদায় করতে হবে আল্লাহ বলেছে
আজবাগা আলাইকুম নিয়ামাহু জাহাতান ওয়া বাতানান। দুনিয়ার মধ্যে আমি দুই প্রকারের এলেম পাঠিয়েছি, একটা হলো জাহারি এলেম আর একটা হলো বাতিনি এলেম। বাতিনি এলেম হলো যারা আমার আরেফ, যারা আমার বন্ধু, তাদের কাছে পাঠাই। আল্লাহ কুরআন লৌহ মাহফুজে সংরক্ষিত অবস্থা রাখিয়াছেন, আসিয়াছে এই কথা লেখে নেন। সে যুগাই তার জিগরুজিক তার ছাতে কথা কও, সে যুগাই তার জিগরুজিক তার ছাতে কথা কও। আর কেমন বর্তমানে দেখতে চাও মনারে, আর কেমন বর্তমানে দেখতে চাও। মভে যদি ভেবে বলে কদম মুন্সির চরণ তলে, আরে মফি যদ্দিন ভেবে বলে শাহাজদ্দিন বলে তরে, কামেল মুর্শিদ না ভজিলে তারে কেমনে পাইতে চাও। ওরে কামেল মুর্শিদ না ভজিয়ে আরে কেমনে পাইতে চাও, ওরে কামেল মুর্শিদ না ভজিয়ে আরে কেমনে পাইতে চাও। বাবা কামেল একজন মুর্শিদ ধরে দেহ দাও না বিলীন করে, কামেল একজন মুর্শিদ ধরে দেহ দাও না বিলীন করে, যেমন আরতি পথে তা জ্ঞান চোখেতে দেখে লও। দেখে লও আর কেমনে বর্তমানে দেখতে চাও হাই রে, আর কেমনে বর্তমানে দেখতে চাও। তার ইচ্ছাতে কথা কও, সে যুগে তোর রেজিক রুজি তার ইচ্ছাতে কথা কও। আর কেমনে বর্তমানে দেখতে চাও হাই রে, আর কেমনে বর্তমানে দেখতে চাও। তবে আমার কাছে প্রশ্ন করলেন ফজর জোহর আসর মাগরিব এশা 5 ওয়াক্ত সালাত, এইটা ফজর জোহর এই আসর মাগরিব এশা এটা একটা অক্তিয়ার নাম, প্রকৃত সালাতের কি নাম? খুব সুন্দর বাবা, আসলে এটা সময়েরই নাম, সালাতের একটা অরিজিনাল নাম আছে। আর সেই সালাতটাই শরীয়ত তরিকত হাকিকত যিনি চিনতে পেরেছে, জানতে পেরেছে, বুঝতে পেরেছে, তার কাছেই এই শরীয়তের মধ্যে থেকেই তরিকত এবং হাকিকত পার হয়ে গেলেই মারিফত, এবার মারিফতে গেলেই সেই নামাজ দাঁড়ায়, সালাত দাঁড় করা হয়। আর সেই সালাত দেখা যায় ওয়াহদানিয়াতে, এইখানে সমস্ত কিছুই একত্র হয়ে যায়, জাত আর সিফাত। তখন শরীয়ত তরিকত হাকিকত ইলমে মারিফত আর কোনো ভেদাভেদ থাকে না, সেখানে শুধু একটাই থাকে, জাত আর সিফাত একত্র হওয়া। অতএব আল্লাহকে সম্মুখ হাজির নাজির করে যিনি সালাত কায়েম করে তিনিই হলো প্রকৃত সালাতধারী। সেই বিষয়ে কুরআন পাকে আমার আল্লাহ বলেছে, হে নবী আপনি বলুন আপনার সালাত, আপনার ইবাদত, আপনার জীবন, আপনার মরণ সমস্ত কিছুই আপনার প্রতিপালকের জন্য। অতএব সেই সালাতের বিষয়ে আমি একটি গান গাবো। ওরে সালাত রোজার বদলা তেমন, সালাত রোজার বদলা তেমন, আখেরে পাই কেনা যাত রে আখে
রে পা বেনাজাত হুর গেলে মান হবে দাস দাসী জান্নাতবাসী তোর দিবস রাতরে জান্নাতবাসী বাজান দিবস রাত হুর গেলে মান হবে দাস দাসী ওরে সালাত রোজার বদলাতে মন, সালাত রোজার বদলাতে মন, আখেরে পাই বানাজাত ওর গেলে মান হবে দার দাসী জান্নাতবাসী দিবস রাত ওর গেলে মান হবে দার দাসী। ফজরের 2 রাকাত ফরজ সালাত সমস্ত দিনের মঙ্গলের কাজ ফজরের 2 রাকাত ফরজ সালাত সমস্ত দিবসের মঙ্গলের কাজ জোহরের 4 রাকাত ফরজ সালাত জোহরের 4 রাকাত ফরজ সালাত ও জোহরের 4 রাকাত ফরজ সালাত আখেরে দি বেনাজাত রে ছায়া দিবে তোরে আখেরাত পুর গেলে মান হবে দাসী জান্নাতবাসী দিবস রাত ওর গেলে মান হবে দার দাসী জান্নাতবাসী দিবস রাত ওর গেলে মান হবে দার দাসী। আসরের 4 যেজন পরে হবে বাজান গায়ের আবরণ রোজ হাইসরে আসরের 4 যেজন পরে হবে গায়ের আবরণ রোজ হাইসরে মাগরিবের 3 যেজন পরে মাগরিবের 3 যেজন পরে ওরে মাগরিবের 3 যেজন পরে পলকে পার হবে সে পুলিশিরা তোরে মন পলকে পার হবে সে পুলিশিরা ফুর গেলে মান হবে দাস দাসী জান্নাতবাসী দিবস রাত ওর গেলে মান হবে দাস দাসী জান্নাতবাসী দিবস রাত ওর গেলে মান হবে দাস দাসী। এশার 4 পড়বে যেজন মিলবে তথায় নূরের কিরণ এশার 4 পড়বে যেজন মিলবে তথায় নূরের কিরণ পাঞ্জে গানায় পূর্ণ যেজন পাঞ্জে গানা বলে পাঞ্জে গানায় পূর্ণ যেজন সেই জন পাবে নবীর সাফায়া তোরে সেই জনে পাবে নবীর সাফায়াত উর গেলে মান হবে দাস দাসী জান্নাতবাসী দিবস রাত উর গেলে মান হবে দাস দাসী জান্নাতবাসী দিবস রাত উর গেলে মান হবে দাস দাসী। তাই রজবে তাই কেদে আকু পাই যেন নবীর চরণের ধুল সাধক রজবে তাই কেদে আকুল ওরে বাজান পাই যেন নবীর চরণের ধুল উম্মত বলে কো প্রিয় কবুল উম্মত বলে কো রিয়া কবুল উম্মত বলে কো প্রিয় কবুল সদাই করি এই ফরিয়া ধরে আমি সদাই করি এই ফরিয়াদ ফুর গেলে মান হবে দাস দাসী জান্নাতবাসী দিবস রাত উর গেলে মান হবে দাস দাসী জান্নাতবাসী দিবস রাত উর গেলে মান হবে দাস দাসী। একদিন আমার মাওলাই আলী ওরাই আলী আমার
তার বিষয়। একদিন আমার দিনের নবী আলীর ঘরে যখন চলে গেল, সেই দিন জাহান্নামের আয়াত বাজান নাজিল হয়ে গেল। জাহান্নামের আয়াত যখন আমার নবীর উপর নাজিল হয়, এই আয়াত দেখে উনি করুণ সুরে কাঁদতে লাগলেন। আর আলীকে বললেন, বাবা এমন একটি আয়াত নাজিল হয়েছে, সেখানে সাহাবা আকরাম আরো অনেকেই চলে এলো। আমার নবী উম্মতের জন্য ফাতেমা, আলী, আবু বকর, হাসান, হুসাইন এই কয়জনে, ফাতেমা আলাইহিস সালাম বললেন, আবু বকরে বললেন, আপনি কি আমার বাবার উম্মতের ভার নিতে পারেন কিছু? যে হ্যাঁ, আমি বৃদ্ধ উম্মতগুলোর ভার আমি নিতে পারি। যে আপনার কাছে বৃদ্ধ উম্মত পার করার কোনো ব্যবস্থা আছে কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ আমার কাছে এই ব্যবস্থা আছে। এবার আলীকে বলা হইল যে আমার বাবার উম্মতের জন্য আপনার কাছে কোনো ব্যবস্থা আছে কি? তখন আলী আলাইহিস সালাম বলল, যুবকদের জন্য আমার কাছে ব্যবস্থা আছে। তখন আমার ফাতেমা বলল, হে হাসান, হুসাইন, তোমাদের কাছে কোনো ব্যবস্থা আসেনি? হাসান এবং হোসেন বলল, মাগো শিশু যত উম্মত আছে তাদের জন্য আমাদের কাছেও ব্যবস্থা রয়েছে। এবার নবী বলল, মা তুমি বলো। আমার ফাতেমা বললেন, বাবা গো, সমস্ত নারীকুলের জন্য আমার কাছে একটা ব্যবস্থা আছে। কান্দে আমার ফাতেমা গো, কান্দে যারে যারে, উম্মতের লাহ গিয়া মাগো আমার সেজদায় গেছে পড়ে। তখন আমার দয়াল নবী, নবী গো বলছে, হাই রে হাই, সালাত। একদিন আলী আলাইহিস সালামের জন্য অস্ত যাওয়া সূর্য জীবনে দুইবার ফিরে এসেছিল। একদিন এসেছিল, আমার নবী উপস্থিত ছিল, আর নবী চলে যাওয়ার পর আরো একটা দিন আলীর জীবনে, দুই দিন আসরের ওয়াক্ত দেওয়ার জন্য, সালাত কায়েম করার জন্য, সালাত আদায় করার জন্য আল্লাহর সূর্য পশ্চিম দিক থেকে ঠিক আসরের সময় পর্যন্ত আবার নির্ধারিত হয়ে যায়। যখন সে সালাত কায়েম করে, সালাত আদায় হয়ে যায়, আবার ঠিক সেই সূর্য অস্ত চলে যায়। সালাত কি মুখের কথা? হ্যাঁ, যে সালাতে সালাত সিন জবর সা, লাম জবর লা, তারপর তা, সিন লা তা, এই যে তিনটি হরফের মধ্যে যার সিনা এলেম, সিনার জিকির আজকার নাই, তার কাছে সালাত ধরা দেয় না। ওরে হুরে গেলে মান তিন ফেরেস্তা, হুর গেলে মান ফেরেশতা, হুরে গেলে মান হবে দাস দাসী, জান্নাতবাসী দিবস রাত, ওরে জান্নাতবাসী মন দিবস রাত। হুর গেলে মান হবে দাসী, জান্নাতবাসী দিবস রাত। হুর গেলে মান হবে দাসী, জান্নাতবাসী দিবস রাত। হুর গেলে মান হবে দাসী। যাই হোক, এই পর্যন্তই বাবা আমার শরীয়তের ভূমিকা শেষ করলাম। ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করে দিবেন। এবার আমি শুধু একটি কথাই রাখুম, যে মারফতে আল্লাহকে দেখা যায়। এই দেখাটা কিভাবে দেখা যায়, এই কথাটুকুই রাখলাম। এই পর্যন্তই আমি বাবার কাছে জানতে চাই যে আপনার মারফতে আল্লাহকে দেখা যায়, এটা বলেছে আলী আলাইহিস সালাম, যে আমি যার ইবাদত করব তাকে আমি দেখব না, এ কেমন করে হয়। তো আপনারা যারা আছেন সবাই আমাদের এই ক্যাসেটখানা শুনে যদি আপনাদের ভালো লাগে, তবে আমাদের ভালো। সবাই দোয়া করবেন,
যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন। সবার প্রতি সালাম রেখে আমি আমার সবার কাজ শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাও আজকে কালাম দেওয়ান শরীয়তের ভূমিকা নিয়ে যেইভাবে গান করেছে, কথা বলেছে, অনেক সুন্দর, ভালো। তবে আজকের এই শরীয়ত মোহাম্মদ পালায় আমার মনে হয় কোনো বাজে কথা হয় নাই। তবে কালাম আমাদের সমগ্র মানুষদের একটা জিনিস জানা বুঝার দরকার, যাহা আমরা পাই না রে। সমগ্র কিছুই যেন একটা চক্রান্তের মাধ্যম দিয়ে চলে, যেখানে আল্লাহর হাবিব বলেছেন মাওলা আলী আমার নবুয়তের একটা টুকরা, আমার ফাতেমা আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি আমার নবুয়তের টুকরা, ইমাম হাসান হোসাইন এই দুইটি ভাই আমার কলিজার টুকরা। কিন্তু সমস্যাটা কোথায় হয়েছে জানিস? আল্লাহর হাবিবের কলিজার টুকরা দয়, নবুয়তের টুকরা দয়, পাক পাঞ্জাতন এদের বিষয়বস্তু নিয়া আজকাল মসজিদের মধ্যে শুক্রবারে জুমার নামাজের মধ্যে এদের সম্বন্ধে কোনো ভালো কথা আমরা শুনি না রে। সেখানে শোনা যায় ওই আবু বকর সিদ্দিক, ওই হযরত ওমর এদের কথা। এই পাক পাঞ্জাতনের কথা কেন বলা হয় না, কেন বলে না, এই জিনিসটাই আমি বুঝি না রে। এরা কেমন উম্মত হইল, কেমন আল্লাহর বান্দা হলো, যেই পাক পাঞ্জাতনকে আল্লাহ তার আল্লাহ পরিষদের মানুষ হিসাবে ঘোষণা করেছেন, তাদেরকে আমরা চিনি না, বুঝি না। যাক বাজান, তুই যা কথা বললাম, একদিন এখান থেকে যেতে হবে, থাকা যাবে না। এসেছিলাম, আছি, আবার থাকবো না। তবে সমগ্র জগৎবাসীর কাছে একটি কথাই আমি বলবো, শরীয়ত, তরিকত, হাকিকত, মানবত হতে নিয়াত, পাঁচটি স্তরই ইসলামের স্তম্ভ, ইসলামের সিঁড়ি। কিন্তু সবচেয়ে বড় স্তর হলো এই জগতের মানুষ, প্রতিটি মানুষ যেন খারাপকে বর্জন করে ভালোকে অর্জন করে, তাহলেই তার দ্বারা ধর্ম হবে। সেটা হোক শরীয়ত, হোক মারফত, হোক হাকিকত, হোক তরিকত, হোক আহদেনিয়াত। এই বিষয়বস্তু অহংকার যেন আমাদের মধ্যে সৃষ্টি না হয়, সেই দিকেই যেন লক্ষ্য থাকে। তুমি শেষ সময় এসে যেইভাবে তোমার অবস্থাটাকে এনে নামিয়ে দিয়েছো, হ্যাঁ, এই মারফতের অবস্থাটার মধ্যে না আসা পর্যন্ত কোনো কাজ হবে না রে। বেল গাইবে কিন নাতে শরীয়ত, না দেখে আল্লাহকে বিশ্বাস করা, এলমে লেকিন নাতে তরিকত, এলেমের দ্বারা আল্লাহকে বিশ্বাস করা, হককে লেকিন নাতে হাকিকত, হক জেনে আল্লাহকে বিশ্বাস করা, আইন লেকিন নাতে মারফত। যেমন আয়নার মধ্যে ছবি দেখা যায়, তদ্রুপ তুমি তোমার প্রভুকে চোখে দেখে সম্মুখ সালাত আদায় করো। ওয়া লেকিন অর্থাৎ তার সাথে কথাবার্তা বলো। আল কুরআনে, আল কুরআনে এলো প্রমাণ, আসে কানের ইশারায়, আইখে নেই বেহেশতের সেই সরাবান্ত পুরা, আইখে নেই বেহেশতের সেই। আল কুরআনে
বেহেস্তে যা হয় ব্যবহার সমাজে তা হলো প্রচার বেহেস্তে যা হয় ব্যবহার সমাজে তা হলো প্রচার বেহেস্তে যা হয় ব্যবহার সমাজে তা হলো প্রচার আপনি খুলবে বেহেস্তের দ্বার আপনি খুলবে বেহেস্তের দ্বার আপনি খুলবে বেহেস্তের দ্বার সত্য মুমিন হলো যারা আই খেয়ে নে বেহেস্তের সেই সরাবান্ত পুরা আই খেয়ে নেই বেহেস্তের সেই আল কুরআনে এলে প্রমাণ আল কুরআনে এলে প্রমাণ সেখানে ইশারা আই খেয়ে নে বেহেস্তের সেই সারাবন্ত পুরা আই খেয়ে নে বেহেস্তের সেই নবী অলি বীরের সাধু সেই মমিনদের ক্ষেত মতের তরে আল্লাহ এসকে রবি আলা করে ওরে সেই নবীদের খেদমতের তরে ইশকের পিয়ালা আরে মমিনদের ক্ষেত মতের তরে এসকে রবি আলা করে অমৃতবান সুধা ভরে অমৃতবান সুধা বরে অমৃতবান সুধা ভরে কত ফুর গেল মান আছে খারা তাই খেয়ে নেই বেহেস্তের সেই সরাবান্ত পুরা আই খেয়ে নে বেহেস্তের সেই সারাবন্ত আর কালাম এমন একটা সময় বাজান তুই আমার ডাক দিলি এই ক্যাসেট থাকবে তোর সাথে গাইলাম তা থাকবে হয়তো একদিন আমি থাকবো না রে আমি যাদের সাথে গাইতাম বেশিরভাগ চলে গেল আমার দয়াল রজ্জবাইল দেওয়ান আমি অন্তত 50 পলা গান করেছি দলিলউদ্দিন বাড়ি সাহেব অনেক গান করেছি ননী ঠাকুর অনেক গান করেছি মাখন দেওয়ান বাংলাদেশে একটা টাইগার শিল্পী ছিল অনেক গান করেছি চলে গেল আহা মাতাল কবি রাজ্জাক দেওয়ান গান করেছি চলে গেল সবচেয়ে বেশি গান করেছি যেই মানুষটার সাথে বাংলার সমগ্র বাউলদের যে হাতিয়ার ছিল আমার মানিকগঞ্জের মানিক জনাব রশিদ সরকার কত গান করেছে আমাকে খুব ভালোবাসে আসর আছে উনি আমাদের মাঝে নেই। উনি যেদিন থেকে চলে গেল আমার মনে হয় আমি বুঝি কি যেন হারিয়ে ফেললাম আহা কালাম রে একদিন হয়তো ওরা সবাই চলে গেল আমি বুঝতে পেরেছি আমারও যাত্রার সময় হয়ে গেল তাই তোমার সাথে কিছু কথা বললাম গান করলাম আমার হয়তো একটু অনুরাগে কিছু কথা বলেছি আমি তোমাকে বলি নাই আমরা কেন আমাদের এমন সুন্দর ধর্মের মধ্যে কেন অহংকার আসলে তাই কিছু কথা বলেছি দয়াল রে ও দয়াল রে একটি কথা বাবা মনে রাখিস আমার স্রষ্টা আমার সৃষ্টিকর্তা ভালো মানুষদেরকে ভালোবাসে প্রেমিক মানুষদেরকে ভালোবাসে পীর মাশায়েখ যারা
অলি আল্লাহ যারা তরিকতের জগতে ডুব দিয়েছে, আমার আল্লাহ তাদের সাথে প্রেম করে, তাদের সাথে সেই প্রেমের খেলায় মেতে থাকে রে। মানুষকে ভালোবাসিস বাজান, পীর মাসাইদের দরবারে বেশি বেশি যাস, তরিকতের ভাইদের সঙ্গ নিস। এমন কোন দজক নাই সেই দজকের আগুনে তোকে পুরাইতে পারে। আল কুরআনে এলো প্রমাণ, আল কুরআনে এলো প্রমাণ, সেখানে ইশারা আইখে এনে বেহেশতে সারাবান্ত হুরা আইখে এনে বেহেশতের সে। নবী অলি পীরের সাধু পান করছে তার একটি বিন্দু। মনার নবী অলি পীরের সাধু পান করে তা একই বিন্দু। নবী অলি পীরের সাধু পান করছে তার একটি বিন্দু। ধ্যান ধরায় দিন বন্ধু, আর ধ্যান ধরা একদিন বন্ধু, ধ্যান ধরায় রে, ধ্যান ধরায় দিন বন্ধু, ধ্যান ধরা একদিন বন্ধু, ধ্যান ধরায় দিন বন্ধু আছে এক প্রিয়তেই জনম ভরা। আই খেয়ে নে সারাবান্ত আইখে এনে বেহেশতের সে। সালাম বাজান, এবাদত যে কারে করে হেঁটে যাচ্ছ রাস্তা দিয়া, একটা পিপিলিকা তার স্বাধীনতায় সে হেঁটে যাচ্ছে, তোমার চোখের নজরে পড়েছে, ওকে আর পাও দিয়ে ডলা দিয়ে মেরো না, কারণ ও তোমার কোনো ক্ষতি করে নাই। আল্লাহ বলেন একমাত্র আমি আল্লাহ, আমি জানি কে কাফের, কে মুনাফিক, কে ভেস্তি, কে দোজকি, আমি জানি। মরণের এক মুহূর্ত আগেও ঈমান এনে আমার আল্লাহ রব্বিল ইজ্জতের প্রতি ঈমান এনে সে পরিশুদ্ধ হতে পারেনি। খবরদার খবরদার, অমুক দোজকি, অমুক ভেস্তি, অমুক খারাপ, তুমি তোমার প্রেম দিয়ে মানুষকে তোমার ধর্মের পথে আনো, এইটাই ইসলাম বলেছে। আমার রজ্জব চান্তাই নিশার ঝুঁকে, মুখে আবল তাবল বকে। আয় রজবে কয় নিশার ঢুকে, মুখে আবল কাবল আমার বলে। রজ্জব চান্তাই নিশার ঝুঁকে, মুখে আবল তাবল বকে। জ্ঞান করে সে জ্ঞানী লোকে, জ্ঞান করে তা জ্ঞানী লোকে, জ্ঞান করে সে জ্ঞানী লোকে, অজ্ঞানী কয় পাগল উড়া। আইখে এনে বেহেশতের সেই সারাবন্ত রাবণ, আইখে এনে বেহেশতের সেই সারাবন্ত হুরা, আইখে এনে বেহেশতের সেই। শরিয়াত মারফতিয়া গাইলাম দুইজন গান, শরিয়াত মারফত একই বস্তু এক জায়গায় সমাধান। শরিয়াত হলো একটা খাপ, বেষ্টিত খাপ যারে কয়,
যেই খাপের ভিতরে একটা তরোয়াল ভরা রয়, বাহ 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 বাহ। সেই তরোয়ালটা হলো মারফত। বাহ খাপ শরীয়ত গেল হইয়া, শরীয়তের ভিতরে মারফত রইয়াছে লুকাইয়া। দুইটাকে মানিতে হবে, ওরে দুইটাকে মানিতে হবে, দুইটাকে মানিতে হবে, দুইটাকে মানিতে হবে। সত্য মমিন হলো যারা আইকে সরাবন্ত রামন আইখে এনে বেহেশতে সেই সরাবন্ত আল কুরানে এলো প্রমাণ, আল কুরআনে এলো প্রমাণ, আল কুরানে এলো প্রমাণ, আছে কানের ইশারায় আইকে এনে বেহেশতের সেই সরাবান্ত পুরা আইকে এনে বেহেশতের